আসসালামু আলাইকুম, স্বাগতম ভিলেজ রোমানে। আমি মাহফুজুর রহমান। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ইসলামের প্রথম মসজিদে। এখানে দেখব ইসলামের ঐতিহাসিক নিদর্শন ও মসজিদের অসাধারণ সৌন্দর্য। চলুন একসাথে এই ভ্রমণ উপভোগ করি। এটি মসজিদুল কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। তখন তিনি কুবা এলাকায় পৌঁছে সর্বপ্রথম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদুল নববীর দক্ষিণ পশ্চিম কোণ বরাবর প্রায় 3 কিলোমিটার দূরে এই মসজিদের অবস্থান। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ, অর্থাৎ মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান। কোরআনে এই মসজিদের আয়াত এসেছে যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। প্রতি শনিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হেঁটে এসে নামাজ আদায় করতেন, আর আমাদেরও এটা সুন্নত রয়েছে। মসজিদের এই সাদা রঙের গম্বুজ ও মিনারগুলো সত্যি অসাধারণ। মসজিদের ভেতরের প্রশস্ত জায়গা আর দৃষ্টিনন্দন কারুকাজ সত্যিই মুগ্ধ করার মতো ছিল। সবচেয়ে ভালো লাগার আরেকটি মুহূর্ত শেয়ার না করলেই নয়। আমি সাক্ষাৎ করেছি বিশিষ্ট ইসলামী স্কলার শেখ সুলাইমান বিন সলিমুল্লাহ রহিলা হাফিজুল্লাহর সঙ্গে। ইলজাম সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইথু ওয়াজাদতা আমরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। অনুমতি না থাকায় ভিডিও ধারণ করিনি। সুযোগ হয়েছে ওনার পেছনে সালাত আদায় করা ও কথা বলার। যথেষ্ট আন্তরিকতা ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুবা মসজিদে এসে সালাত আদায় করবে সে এক উমরার সওয়াব লাভ করবে। তাই যারা মদিনায় আসবেন তারা যেন অবশ্যই কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে নেন। মসজিদের এই পাশে যখন দেখতেছিলাম সুন্দর বাগান ও বসার জায়গা, যেখানে অনেকেই বিশ্রাম নেন। এখানে স্থানীয়রা ছোট দোকানে খেজুর, আতর ও ইসলামিক উপহার সামগ্রী বিক্রি করে থাকেন। যেহেতু সকালবেলা, এই জন্য তারা দোকানে নিয়ে বসে নেয়। মসজিদের চারপাশে রয়েছে ছোট ছোট খেজুর বাগান, যা দেখতে খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, মসজিদের কুবা সফর সত্যি হৃদয় ছোঁয়া ছিল। এই মসজিদে এসে অনেক প্রশান্তি অনুভব করলাম। আল্লাহ যেন আমাদের বারবার এখানে আসার সুযোগ দেন। আপনারা যদি কখনো মদিনায় আসেন তাহলে মসজিদুল কুবায় অবশ্যই আসবেন। এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।